ভূত, অশরীরী আত্মা কিংবা রাতের অন্ধকারের ফিসফিসানি। হরর গল্প মানেই শুধু এইসব নয়, আসল ভয় অনেক সময় আমাদের চারপাশেই লুকিয়ে থাকে, নির্লজ্জ, ভয়ঙ্কর আর বীভৎসভাবে বাস্তব। আজকের অভিজ্ঞতা যে আমাদের শেয়ার করেছে সেও আমাদেরই কলেজের এক সিনিয়র দিদি। তার নাম কোয়েল শীল। সে এমন এক অভিজ্ঞতার গল্প আমাদের সাথে শেয়ার করেছে যা শুধু তার একটা অভিজ্ঞতা নয়, একটি ভীষণ সত্য বাস্তব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। শুরু করছি আমাদের আজকের এক বাস্তবমুখী অভিজ্ঞতার গল্প, অন্ধকারের শিকার। নির্জন রাস্তা, মৃদু আলো, চারপাশ নিস্তব্ধ। আমি আর আমার বোন বাবার বাইকে করে আমাদেরই এক আত্মীয়র বাড়ি থেকে ফিরছিলাম। হঠাৎ পিছন থেকে আরো কয়েকটি বাইকের শব্দ শোনা যায়। শব্দটা প্রথমে স্বাভাবিক লাগলেও কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম যে কেউ আমাদের ঠিক পেছনেই আছে, যারা আমাদের ফলো করছে। পেছনের বাইকে থাকা দুজন লোকগুলো কেমন এক বিকৃতভাবে হেসে ওঠে। তাদের চোখের শিকারীর দৃষ্টি। তারা আমাদের বাইকের প্রায় কাছাকাছি চলে আসে। ও ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আরে আমাদের দিকে একটু তাকাও, পালিয়ে গেলে চলবে নাকি? কি বল ভাই? কথাগুলো শুনে বুঝতে আর বাকি রইল না যে কেমন ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে ওরা। আমার বোন ভয়ে আমার হাত শক্ত করে চেপে ধরে। দিদি, এরা আমাদের কিছু করবে না তো? আমরা একা নই। এই ভয়াবহ সত্যিটা ধীরে ধীরে আমাদের গায়ের লোম খাড়া করে দিচ্ছিল। বাবা বুঝতে পারে পরিস্থিতির ভয়াবহতা। তিনি ধীর স্থির থেকে এক বুদ্ধির খেলা খেলতে থাকেন। তিনি কখনো বাইকের গতি কমাচ্ছিলেন, কখনো বাড়াচ্ছিলেন। পিছনের সেই লোকগুলো তখন বিভ্রান্ত হয়। আমি বুঝতে পারি বাবার বুদ্ধির খেলাটা। চলো বস, এবারে ধরতে হবে কিন্তু। আর কতক্ষণ পালাবে? এক সময় তো ধরা দিতেই হবে। আমি আতঙ্কে বাবার কাঁধ চেপে ধরি। তিনি হঠাৎ বাইকের গতি কমিয়ে দেন, আর তখন বাবার একটি কথা শুনে মনে অনেকটা সাহস পাই। তোমরা দুজন শক্ত করে আমাকে ধরে বসো, আর ভয় পেও না। আমি জানি আমাকে কি করতে হবে। বাবা তখন ভয় পান, সহিংসতাও বেছে নেন, বরং ধৈর্য ধরে চালিয়ে যাচ্ছিলেন এক বুদ্ধির খেলা। তখন লোকগুলো ধীর গতিতে চলে ভাবে যে আমরা দুর্বল হয়ে গেছি। ঠিক তখনই বাবা আচমকা গাড়ির গতি বাড়ান। লোকগুলো সেই দ্রুত গতির সাথে তাল মেলাতে না পেরে কিছুক্ষণ পর দূরে মিলিয়ে যায়। বাড়ি ফিরে আসার পর আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকাই। সেই বিকৃত হাসি, সেই শিকারীর দৃষ্টি, সবকিছু মনে পড়ে যায়। দম বন্ধ হয়ে আসে আমার। বোন চুপচাপ সোফায় বসে আছে, মুখে ভয় স্পষ্ট। বাবা, তুমি যদি এইভাবে না চালাতে, ওরা আমাদের সত্যি ধরে ফেলতো। সবসময় সাহস রাখতে হয়। ভয় পেলে ওরা সুযোগ নেয়, কিন্তু মনে রেখো, সতর্ক থাকাটা সবচেয়ে বড় অস্ত্র। সেদিন আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু সত্যিকারের আতঙ্ক কি শেষ হয়েছিল? না। পাশের রাস্তায় হুটার বাজিয়ে পুলিশের গাড়ি ছুটে যায়। হয়তো অন্য কোথাও অন্য কোনো মেয়ে আজকে রাতের শিকার হতে চলেছে। আমি জানি না, কিন্তু অনুভব করি এই আতঙ্ক, এই ভয় কখনো থামবে না। নারীদের জন্য এই ভয় প্রতিদিনের বাস্তবতা। এই বিভীষিকা শেষ হবে না, বারবার ফিরে আসে নতুন রূপে, নতুন পরিস্থিতিতে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।